একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে। ইসলাম কি তার অনুসারীদের প্রশ্ন করতে বা যাচাই বাছাই করতে উৎসাহ দেয় নাকি দেয় না? বেশ জটিল একটা প্রশ্ন, তাই না? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব, একটা প্রবন্ধকে ভিত্তি করে। চলুন তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। তো এই পুরো বিশ্লেষণটা আমরা মোট ৬টা ধাপে দেখব। শুরুটা হবে আমাদের বিশ্বাস কিভাবে তৈরি হয় সেটা দিয়ে। এরপর আমরা দেখব যাচাই বাছাইয়ের সুযোগ আসলে কতটা আছে, আর যুক্তিরই বা সীমা কোথায়। আর হ্যাঁ, স্রষ্টাকে প্রশ্ন করা থেকে শুরু করে অবিশ্বাসের পরিণাম পর্যন্ত এই উৎসটিতে কি বলা হয়েছে সে সব কিছুই আমরা একে একে দেখব। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। এই উৎসটি আলোচনা শুরুই করছে এমন একটা মৌলিক প্রশ্ন দিয়ে, যেটা আসলে আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। আমরা যা বিশ্বাস করি কেন করি? কিন্তু এই সহজ প্রশ্নের পিছনেই উৎসটি একটা মজার জিনিস লক্ষ্য করেছে। তারা বলছে বেশিরভাগ মানুষই কিন্তু অনেক গবেষণা, অনেক যাচাই বাছাই করার পর শেষ পর্যন্ত নিজেদের বাবা মায়ের ধর্মটাকেই সঠিক বলে খুঁজে পায়। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? এর পেছনে মনস্তাত্ত্বিক কারণটা ঠিক কী হতে পারে? এর উত্তর হিসেবেই উৎসটি একটা মনস্তাত্ত্বিক ধারণার কথা বলছে, যার নাম কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত। এর মধ্যে একটা খুব পরিচিত বায়াস হল কনফার্মেশন বায়াস। সোজা কথার মানে হল, আমাদের আগে থেকেই যে বিশ্বাসটা আছে, আমরা শুধু সেই তথ্যগুলোকেই খুঁজি বা গুরুত্ব দিই যেগুলো আমাদের বিশ্বাসকে আরও পাকাপোক্ত করে। আর যেগুলো এর বিরুদ্ধে যায় সেগুলোকে আমরা অজান্তেই এড়িয়ে যাই। আর দেখুন, এই ব্যাপারটা যে শুধু আধুনিক মনোবিজ্ঞানের কথা তা নয়। উৎসটি একটা হাদিস তুলে ধরেছে, যা বেশ ইন্টারেস্টিং। এই হাদিসটা থেকে বোঝা যায় যে ইসলামিক টেক্সটগুলো কিন্তু স্বীকার করছে যে সন্তানের বিশ্বাসের উপর বাবা মায়ের প্রভাব কতটা গভীর। মানে এই যে বিশ্বাসের উত্তরাধিকার, এই ধারণাটা কিন্তু নতুন কিছু নয়। আচ্ছা, বিশ্বাস যদি জন্ম আর পরিবেশ দিয়েই এতটা প্রভাবিত হয়, তাহলে প্রশ্ন ওঠে সেই বিশ্বাসকে স্বাধীনভাবে যাচাই করার সুযোগটা আসলে কতটা। এবার চলুন আমরা এই প্রবন্ধের মূল যুক্তিতে ঢুকে পড়ি। ইসলামে অনুসন্ধানের নিয়মকানুনগুলো ঠিক কি বলে? এই প্রসঙ্গে উৎসটি কুরআনের একটা আয়াতের কথা বলছে, যা তাদের মতে একটা স্পষ্ট গাইডলাইন দিয়ে দেয়। বলা হচ্ছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে বেছে নিলে তা কখনো গ্রহণ করা হবে না। উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এর মানে দাঁড়ায় অন্য কোনো অপশন খতিয়ে দেখার রাস্তাটা গোড়াতেই বেশ সীমিত। আলোচনাটা আরও গভীরে যায় আরেকটা হাদিসের ব্যাখ্যায়। উৎসটি বলছে এই হাদিস অনুযায়ী শুধু কোনো ভুল কাজই পাপ নয়, বরং মনের মধ্যে যদি কোনো খটকা বা সন্দেহ তৈরি হয় সেটাও পাপ। তার মানে স্বাধীনভাবে কিছু যাচাই করার যে প্রথম ধাপ, অর্থাৎ সন্দেহ করা, উৎসটির মতে সেই সন্দেহকেই নিরুৎসাহিত করা হচ্ছে। আর এই আইডিয়াটা বোঝানোর জন্য উৎসটি একটা খুব পাওয়ারফুল রূপক ব্যবহার করেছে। একজন বিশ্বাসীকে তুলনা করা হয়েছে নাকে দড়ি বাঁধা উটের সাথে। এর মানেটা কি? মানে হল প্রশ্নহীন আনুগত্য। ঠিক যেমন চালক উটটাকে যেদিকে টেনে নিয়ে যায়, উটটাও সেদিকেই যেতে বাধ্য। উৎসটির মতে বিশ্বাসীকেও ঠিক সেভাবেই প্রশ্ন না করে নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে। বেশ, তাহলে প্রশ্ন বা সন্দেহকেই যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে অনুসন্ধানের যে মূল টুলস, যেমন ধরুন যুক্তি, লজিক বা দর্শন, সেগুলোর জায়গাটা কোথায়? তো এই পর্যায়ে এসে প্রবন্ধটি আলোচনা করছে যে এই সরঞ্জামগুলো ব্যবহারের ওপর কি কি সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। এই স্লাইডটা দেখলে দুটো বিষয়ের মধ্যে একটা পরিষ্কার কন্ট্রাস্ট বোঝা যায়। একদিকে আছে আধুনিক জ্ঞানচর্চার মূল ভিত্তি, লজিক, ফিলসফি, আর অন্যদিকে উৎসটির মতে ক্লাসিক্যাল ইসলামিক স্কলারশিপে এই জিনিসগুলোকে কিভাবে দেখা হতো। তারা বলছে এগুলোকে শুধু যে অপ্রয়োজনীয় ভাবা হতো তাই না, অনেক ক্ষেত্রে এগুলোকে বিপজ্জনক, এমনকি হারাম বা নিষিদ্ধ মনে করা হতো। এই দৃষ্টিভঙ্গির পক্ষে উৎসটি ইসলামের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফকি ইমাম আবু হানিফার একটি উদ্ধৃতি ব্যবহার করেছে। তিনি বলছেন, যারা দর্শন বা কালাম চর্চা করে তাদের মধ্যে ধার্মিকতার ছাপ নেই, তাদের অন্তর কঠিন, আর তারা নাকি কোরআন সুন্নাহর বিরোধিতা করতেও পিছপা হয় না। এটা কিন্তু যুক্তিভিত্তিক ধর্মতত্ত্বের প্রতি একটা ঐতিহাসিক বিতৃষ্ণার দিকেই ইঙ্গিত করে। যুক্তি বা দর্শন যদি এতটাই সীমিত হয়, তাহলে সবচেয়ে বড় যে দার্শনিক প্রশ্ন, তার কি হবে? এবার আমরা সেই জায়গাতেই আসছি।
যেটিকে এই উৎসটি সবচেয়ে মৌলিক এবং একই সাথে সবচেয়ে নিষিদ্ধ ধর্মতাত্ত্বিক প্রশ্ন হিসেবে দেখাচ্ছে। প্রশ্নটা হল, স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন? দেখুন, স্রষ্টার ধারণা থেকেই কিন্তু এই যৌক্তিক প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে, কিন্তু উৎসটি দাবি করছে যে ইসলামে এই নির্দিষ্ট প্রশ্নটি নিয়ে চিন্তা করা বা এর উত্তর খোঁজা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাহলে মনে যদি এই প্রশ্নটা চলেই আসে, তখন কি করতে হবে? উত্তর খোঁজার বদলে উৎসটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে একটা ৩ ধাপের পদ্ধতির কথা বলছে। প্রথমত, ধরে নিতে হবে এই চিন্তাটা শয়তানের কাছ থেকে এসেছে। দ্বিতীয়ত, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর তৃতীয়ত, সাথে সাথেই ওই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। উৎসটির মতে এটা আসলে চিন্তার প্রক্রিয়াটাকেই থামিয়ে দেওয়ার একটা সুনির্দিষ্ট নির্দেশ। আর এই নিষেধাজ্ঞাটা যে শুধু তাত্ত্বিক ছিল না, তার একটা বাস্তব উদাহরণও উৎসটি দিয়েছে। বলা হচ্ছে, একবার কিছু বেদুইন নবীর মসজিদে এই প্রশ্নটা করার পর সাহাবী আবু হুরায়রা তাদের দিকে পাথর ছুঁড়ে মারেন এবং তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এই ঘটনাটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে যে এই ধরনের প্রশ্ন যারা করত তাদের সামাজিকভাবেও বর্জন করা হতো। আচ্ছা, এত সব সীমাবদ্ধতার পরেও যদি কেউ নিজের মতো করে যাচাই বাছাই করে অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে তার পরিণতিটা কি? এই অংশে আমরা উৎসটির সেই যুক্তি নিয়ে আলোচনা করব যা তাদের মতে বিশ্বাস ছেড়ে দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা। এই পুরো আলোচনার কেন্দ্রে আছে ধর্মত্যাগ বা অ্যাপস্টেসির ধারণা। উৎসটি যুক্তি দেখাচ্ছে যে ইসলামী কাঠামোতে নিজের ধর্ম ত্যাগ করাকে একটা খুবই গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই পরের যুক্তিটা আসছে। আর এখানেই উৎসটি তার সবচেয়ে বড় দাবিটি করছে। তাদের মতে ধর্মত্যাগের শাস্তি হিসেবে যে মৃত্যুদণ্ডের বিধান, সেটাই স্বাধীনভাবে বিশ্বাসকে যাচাই করা বা ছেড়ে দেওয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে। মানে যুক্তিটা হলো, যদি একটা সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার শাস্তি এতটা চরম হয়, তাহলে সেই সিস্টেমের ভেতরে থেকে নিরপেক্ষভাবে তাকে যাচাই করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে এই সব কিছুকে যদি একসাথে মেলানো যায়, তাহলে কি ছবিটা দাঁড়াচ্ছে? আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখব ইসলামে বিশ্বাস আর জ্ঞানের প্রকৃতি নিয়ে উৎসটি কি উপসংহারে পৌঁছেছে। উৎসটি তার উপসংহার টানছে কোরআনের এই আয়াতটি দিয়ে। এখানে বলা হচ্ছে, বিশ্বাসীদের যখন আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, তাদের একটাই উত্তর, আমরা শুনলাম আর মেনে নিলাম। উৎসটির মতে এ শোনা এবং মেনে নেওয়ার নীতিটাই প্রমাণ করে যে এখানে যাচাই বাছাইয়ের চেয়ে আনুগত্যকেই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এই পুরো কাঠামোটাকে বর্ণনা করার জন্য উৎসটি একটা বিশেষ দার্শনিক পরিভাষা ব্যবহার করেছে, জ্ঞানতাত্ত্বিক স্বৈরতন্ত্র বা এপিস্টেমোলজিক্যাল অথরিটেরিয়ানিজম। এর সোজা মানে হল, এটা এমন একটা জ্ঞানের সিস্টেম যেখানে কোনটা সত্যি তা স্বাধীনভাবে খুঁজে বের করা বা প্রমাণের মাধ্যমে ঠিক হয় না, বরং একটা সর্বোচ্চ কর্তৃপক্ষ যা বলে দেয় সেটাই সত্য বলে প্রতিষ্ঠিত হয়। সুতরাং পুরো আলোচনার শেষে উৎসটি এই সিদ্ধান্তে আসছে যে এই কাঠামোতে যুক্তি বা রিজন ব্যবহারের অনুমতি অবশ্যই আছে, কিন্তু তার একটা শর্ত আছে। যুক্তিকে ব্যবহার করা যাবে শুধু আগে থেকে যে বিশ্বাসটা আছে সেটাকে আরও মজবুত করার জন্য, সেই বিশ্বাসের গোড়াটা নিয়েই প্রশ্ন তোলার জন্য নয়। আর এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই উৎসটির কথা অনুযায়ী বিশ্বাস কি তাহলে অনেক যাচাই বাছাইয়ের পরের একটা উপসংহার, নাকি যাচাই বাছাই শুরু করার আগেই একটা পূর্বশর্ত?